আমি যা চাইলাম আমার ইচ্ছাকে কবুল করে নেন। এক নম্বরে আমাকে নামাজি বানান, দুই নম্বরে আমার সন্তানকে নামাজি বানান। যদি আমার সন্তান নামাজি না হয় আর নামাজি না হয়ে যদি অ্যান্ড্রয়েড সেট আর সেটের মাধ্যমে যদি নগ্ন কোনো ছবি দেখে, কোনো কিছু দেখে, তাহলে আমার আমল নামায় তৈয়ের সোয়াবটা যেমন যাবে, অনুরূপভাবে আমার বদদুয়াটা, নেকিটা, গুনাহটাও তো চলে যাবে। মানুষ যখন মারা যায় তখন দুইটা দরজা বন্ধ থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়। পরে যে নেক আমল তার জন্য করা হবে, ওই নেক আমলের দরজা বন্ধ হবে না। আর দুই নম্বর হলো তার জন্য যে বদ আমল করা হবে সে রেখে গেছে, বলে কোনো জায়গায় একটা সিনেমা হল তৈরি করে গেছে, জায়গা পড়ে আছে, কি করা যায়? বলে নাচ গানের প্যান্ডেল করো, নাচ গানের প্যান্ডেল করো। এই যে নাচ গানের প্যান্ডেল করে ব্যক্তি হাজির হয়ে গেছে, আল্লাহর দরবারে রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা কয় এই দুইটা আমল যদি মানুষ মারা যায় তবু এই দুইটা আমল চলতেই থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना और ज़ीर कदम आज भी आलम का खजीना कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत जो फास निकल जाए कफेर उसका सफीना जो फास निकल जाए कफेर उसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़्यादा मुबारक उसका पसीना मिश्को से ज़्यादा मुबारक उसका पसीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর উপর তলাই বাতি জলে উপর তলাই বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো কেউ নাই রে আপন তোমার ভাই বলো বন্ধু বলো কেউ নাই রে আপন তোমার দু চারটা দিন কেঁদে কে হো দু চারটা দিন কেঁদে কে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর দুদিনের এই রংতা ভাষা আরো আসে স্বপ্ন আশায় দুদিনের এই রংতা ভাষা আরো আসি স্বপ্ন আশায় সবাই ওজন বৃথা যাবে সবাই ওজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামিয়াতুস কেটে গেছে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জিকির
লা ইলাহা ইল্লাল্লাহ লা জামিয়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা আলিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত সেন্ট বিপাড়া চুয়াডাঙ্গা পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের অনেক সময় ধরে আলোচনা করেছেন চলমান শতাব্দীর অন্যতম আলোচক মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী আলহাজ মুফতি মামুনুর রশিদ মেহেরপুর, ইমাম ও খতিব জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদ চুয়াডাঙ্গা। সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্য, যার পরশে যার স্নেহে ধন্য হয়ে পর্যন্ত আসা আপনাদের সকলের পরিচিত মুখ মুফতি রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, সকলে বলি আমিন। ইমাম ও খতিব কোট জামে মসজিদ চুয়াডাঙ্গা, হুজুরের মাদ্রাসাও আছে দামড়হুদাতে, দারুস সুন্নাহ মাদ্রাসা, সেখানকার হুজুর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। এছাড়াও সার্বিক যোগাযোগে আছেন মৌলানা আব্দুল মান্নান ও মোহাম্মদ আলী আকবর সহ যারা এখানে উপস্থিত আছেন। সর্বপ্রথম শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে অধীর আগ্রহে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে কিছু আয়াতে কারিমা পাঠ করেছি। সূরা ইব্রাহিম থেকে 41 নম্বর আয়াত এবং 41 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় উনি একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, জলিলুল কদর পয়গম্বর। তো উনি জীবদ্দশায় নবুয়ত লাভ করার পর থেকে নিয়ে মৃত্যু মুহূর্ত পর্যন্ত, তার আগ মুহূর্ত পর্যন্ত 5টি দোয়া করেছিলেন। এই 5টি দোয়া সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এদিক ওদিকে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়। এই 5টি দোয়ার ভিতরেই রয়েছে আমাদের জন্য, আমাদের সকলের জন্যই রয়েছে কল্যাণ। একজন পয়গম্বর যে দোয়া করেছেন, এই দোয়া শুনতে আপনারা সবাই রাজি আছেন না? কে কে রাজি আছেন? হাত জাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই 5টি দোয়ার ভিতর সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে দোয়াটা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বুল আলামিন আমাকে আপনি নামাজি বানান, নামাজ আদায়কারী বানান। এখন ভাবেন তো কয়দিন আপনি বলছেন আল্লাহ আমাকে নামাজি বানান? নিজেকে চিন্তা করেন তো, কয়দিন বলছেন আপনি আমাকে নামাজি বানান? উনি একজন এত বড় পয়গম্বর, কিন্তু ওনার দোয়ার ভিতরে, ওনার চাওয়ার ভিতরে রয়েছে রব্বুল আলামিন আপনি আমাকে নামাজি বানান, নামাজি বানান। 2 নম্বরে উনি বলেন যে আমি যদি নামাজ পড়ি, এরপরে আমার সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে আমি নবীও আমার সন্তানকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এজন্য উনি বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হে আমার রব, আপনি আমার সন্তান সন্তানাদি যারা আছে তাদেরকেও নামাজি বানান। ভাবেন তো কয়বার বলছেন আমার সন্তানাদিকে নামাজি বানান? নিজের নামাজেরই খবর নাই, সন্তানকে নামাজি বানানো এটা তো অনেক দূর কি বাদ, অনেক দূরের কথা। এরপরে বলেন যে আল্লাহ আমি যে এতক্ষণ পর্যন্ত দোয়া করলাম, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, যা কিছু আমি চাইলাম, যে আশা বাসনা নিয়ে আমি চাইলাম, আশা বাসনা যদি পূরণ না হয়
তাহলে আমার সমস্ত আয়োজন বৃথা হয়ে যাবে, আমার চলাফেরা সব কিছু বৃথা হয়ে যাবে। এজন্য বলেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব আপনি আমার দোয়াকে কবুল করেন। আমরা ছোটোখাটো ফোটাফাটা যাই ইবাদত করি না কেন, কিন্তু আমার দোয়াটা যাতে কবুল হয় এজন্য কয়জন দোয়া করছি? এখানে যারা উপস্থিত আছে কয়জন দোয়া করছি যে আমি যে দোয়াটা করছি এই দোয়াটা যাতে আসলেই কবুল হয়? এরপরে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব আপনি আমাকে মাফ করেন। উনি একজন পয়গম্বর, নবী, জলিলুল কদর পয়গম্বর, বিখ্যাত নবী। উনি বলছে আমাকে আপনি মাফ করে দেন। আমি কয়বার দিন মাফ চাই? হিসাব আছে কোনো হিসাব? এরপরে বলেন আমি যদি মাপ চাই, আমি যদি মাপ পেয়েও যাই, কিন্তু আমার সন্তানাদি যদি মাপ না পাই, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। আমি মাপ পেলাম কিন্তু আমার সন্তানাদি মাপ পেল না, আমি যদি মাপ পেয়ে যাই কিন্তু সন্তানাদি যদি মাপ না পাই, তাহলেও আমি ক্ষতিগ্রস্ত হব। এজন্য উনি বলেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব আমাকে মাফ করেন এবং আমার সন্তানাদিদেরকেও মাফ করেন। কোন সময় পর্যন্ত এবং কাদেরকে? ওয়ালিল মুমিনিন, এবং মুমিনিন যারা গোটা বিশ্বের সমস্ত মুমিনদেরকে মাফ করেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কোন দিন? যেই দিন কিয়ামত হবে, কিয়ামতের দিবস কায়েম হবে, সেই দিন পর্যন্ত আমাদের সবাইকে মাফ করেন। এটা কার কথা বললাম এতক্ষণ বলেন তো? সবাই জিহ্বাটা নাড়ায় বলেন না কার কথা বললাম? কয়টা কথা বলেন তো? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দৌ হেদায়ত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। সকলে বলি মারহাবা। রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটি দোয়া করলেন। এই পাঁচটি দোয়া শেষ করে, শোনা শেষ করে, শ্রবণ শেষ করে কে কে জাতি রাজি আছেন হাত জাগান তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই কবুল করেন। সকলে বলি আমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন কে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন আমাকে 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 আমাকে, ও রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও,
আমাকে নামাজ আদায়কারী বানাও। আমাকে যদি নামাজ আদায়কারী না বানাও আল্লাহ, তাহলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। আমি যদি নামাজের উপরে যদি উঠতে না পারি, সমস্ত মানুষগুলো যদি নামাজ পড়ে আর আমি ইব্রাহিম যদি নামাজ না পড়ি গো আল্লাহ, তাহলে আমার ইবাদত বন্দেগী গুলো সব বৃথা হয়ে যাবে। এজন্য ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব আপনি আমাকে নামাজ আদায়কারী বানান। এজন্য নিজের প্রথম কথা হলো নিজের জন্য নামাজ আদায়কারী বানানোর দোয়া করা। এজন্য নিজের জন্য নামাজ আদায়কারী বানান। আল্লাহ আমাকে আগে নামাজ আদায়কারী বানান। যদি আমাকে নামাজ আদায়কারী না বানান ও প্রভু, তাহলে জান্নাতে যাওয়ার কোনো আমার রাস্তা নাই, কোনো নাই, কোনো রাস্তাঘাট নাই, কোনো পথ নাই। যেই পথটা ধরে আমি জান্নাতে যাব আল্লাহ, আমাকে সর্বপ্রথম নামাজ আদায়কারী বানান। এরপরে ইব্রাহিম পয়গম্বর বলেন, ওমিন যুররিয়াতি রব্বুল আলামিন, যদি আমি নামাজ আদায়কারী হয়ে যাই কিন্তু আমার পিতা আমার সন্তান যদি নামাজ আদায়কারী না হয়, তাহলে আমার মতো কপাল পোড়া পৃথিবীর জমিনের মধ্যে নাই। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তির মধ্যে উঠলেন, পয়গম্বর নূহকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে নূহ কিস্তিতে ওঠো, তোমার উম্মত যারা তোমার পথের উপরে চলে, তোমার মতের উপরে চলে, ও নূহ তাদেরকে নিয়ে তুমি উঠে যাও, কিস্তির মধ্যে ওঠো, নৌকার মধ্যে ওঠো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে না হাবুডুবু খায় আল্লাহর কাছে বলেন, ও মালিক আমার সন্তান হাবুডুবু খায়, ওটা আমার সন্তান, আমার সন্তান হাবুডুবু খায়, আমার এই কিস্তিকে উঠানো যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর নূহ যদি তোমার সন্তান হতো সঠিক সন্তান, আসলে যদি নেক সন্তান হতো ও নূহ, তাহলে কোনোদিনও নাফরমানি করতো না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সমস্ত পয়গম্বরের ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন বিখ্যাত জলিলুল কদর পয়গম্বর, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নিজের সন্তানকে বাঁচাতে পারে নাই। এজন্য যদি আমার সন্তানটা বেনামাজি যদি হয়ে যায়, তাহলে আমিও তো পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এজন্য আল্লাহর কাছে বলেন, ও মালিক সর্বপ্রথম আমাকে নামাজ আদায়কারী বানাও, এরপরে 2 নম্বরে আমার সন্তানকে নামাজ আদায়কারী বানাও। কারণ যদি সন্তান নামাজি না হয়, এই দুনিয়ার জমিনের ভিতরে নামাজিদের দ্বারা যত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, এর থেকেও বেনামাজির দ্বারা বেশি ক্ষয়ক্ষতি হয়, বেশি ঝামেলা তৈরি হয়, সংসারে অশান্তি সব যা কিছু আছে না কেন, বলে নামাজ নাই ওই ঘরের ভিতরে কোনো শান্তি নাই, ঠিক কিনা? এজন্য পয়গম্বর ইব্রাহিম বলেন, মালিক আমাকে আগে নামাজি বানাও। ও মালিক যদি আমি নামাজি হই, তাহলে হয়তো আমি জান্নাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, কোনো পন্থা নাই, কোনো পদ্ধতি নাই। এজন্য সিএনপি পাড়া থেকে যখন ফজরের আযান হয়, মসজিদ যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, অনেক আল্লাহর বান্দা আছে যারা নিজের লেপ কম্বল ছাড়িয়া সুন্দরভাবে নামাজ পড়ার জন্য আসে, নিজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বলে না এত ঠান্ডা কিভাবে নামাজে যাব, এত ঠান্ডার ভিতরে কি নামাজ পড়া যায়, এত ঠান্ডার ভিতরে কি মসজিদে যাওয়া যায়, এই কথা বলে না, বরং নামাজের জন্য চলে আসে। এই মানুষগুলো কি আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে ওয়ারিস বানানো হবে। কিসের ওয়ারিস? কিসের ওয়ারিস? বলে জান্নাতের ওয়ারিস বানানো হবে। যারা আযান শোনার পর, আযান
শুনছে, আজান শুনছে, আজান শুনে নেপ কম্বল ছাড়িয়া উঠে গেছে। বলে কেউ তাদেরকে নিষেধ করতো না, যদি নামাজ আদায় করতে না যেত এলাকার চেয়ারম্যান তাকে মারধর করতো না, এলাকার মেম্বার এসে চেক করতো না কে নামাজে যেয়েছে আর কে নামাজে যাই না, কেউ দেখতো না, কেউ বুঝতো না। কিন্তু একমাত্র মহান রব, মহান রবকে রাজি খুশি করার জন্য, মহান রবকে ভালোবাসার জন্য যারা নামাজ পড়তে আসছি, আল্লাহ কই নামাজ যারা পড়বে উলাইকা হুমুল ওয়ারিসুন। সকলে বলি সুবহানাল্লাহ। আজান শুনে আসো যারা ঘুমাইয়া, আমার নবী কান্দেন তাদের লাগিয়া। আজান শুনে আসো যারা ঘুমাইয়া, আমার নবী কান্দেন তাদের লাগিয়া। এক নম্বরে কি দোয়া ছিল বলেন, জোরে আওয়াজ করে বলেন। এক নম্বর ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে নামাজ আদায়কারী বানান। ও আল্লাহ, নামাজ আদায়কারী শুধু আমাকে না, আমার সন্তান যদি বেনামাজি হয়, আমার সন্তান যদি বেনামাজি হয়ে নূহ পয়গম্বরের সন্তানের মতো কেনানের মতো যদি জাহান্নামে যায়, ও আল্লাহ, তাহলে আমার মতো পোড়া কপাল পৃথিবীর ভিতরে কেউ হবে না। এই জন্য 2 নম্বরে বলেন অমিন যুররিয়াতি, ও মালিক আমাকে নামাজ আদায়কারী শুধু বানায়ও না, আমার সাথে সাথে আমার সন্তানকেও নামাজ আদায়কারী বানান, সন্তানকেও নামাজ আদায়কারী বানান। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ও গো প্রভু, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমি যা দোয়া করলাম, প্রথম দোয়া করলাম ও মালিক আমাকে নামাজ আদায়কারী বানাও। 2 নম্বরে দোয়া করলাম অমিন যুররিয়াতি, আমার সন্তানকে নামাজ আদায়কারী বানাও। যদি এই 2টা দোয়া যদি আমার দরবারে কবুল না হয়, ও মালিক, তাহলে আমার এই চাওয়াটা বৃথা হয়ে যাবে, আমার কোনো কাজে আসবে না, আমার এটা দিয়ে কোনো কাজে আসবে না, এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। ও মালিক আমার এই দোয়াকে কবুল করে নাও। 3 নম্বরে পয়গম্বর ইব্রাহিম বলেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও মালিক আমি যা দোয়া করলাম, যদি তুমি চাও তাহলে আমার এই দোয়াটা তুমি ব্যর্থ করে দিতে পারো, বাতিল করে দিতে পারো। বলে মানুষ যে আমলগুলো করে এই আমলগুলো বাতিল হয়ে যায়, আমরা মনে করি নিজে যে আমল করলাম এই আমলটা কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু না না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারের দলেরা, আল্লাহ তাআলাকে অনুসরণ করো, অনুগত করো। 2 নম্বরে আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করো। 3 নম্বরে বলেন, আমি নিজের আমলটা বাতিল করো না। লা তুবতিলু আমালাকুম, নিজের কষ্টে অর্জিত আমল, এই কষ্টে অর্জিত আমলকে বাতিল করো না। এজন্য 3 নম্বরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমলটা বাতিল হয়ে যায়, আমি যা চাইলাম এই চাওয়াটা আমার পরিপূর্ণ কবুল হবে কিনা জানা নাই। ও মালিক আমি যা চাইলাম আমার এই চাওয়াকে কবুল করে নেন। 1 নম্বরে আমাকে নামাজি বানান, 2 নম্বরে আমার সন্তানকে নামাজি বানান। যদি আমার সন্তান নামাজি না হয়, আর নামাজি না হয়ে যদি অ্যান্ড্রয়েড সেট আর সেটের মাধ্যমে যদি নগ্ন কোনো ছবি দেখে, কোনো কিছু দেখে, তাহলে আমার আমল নামায় তো এর সওয়াবটা যেমন যাবে, অনুরূপ ভাবে আমার বদদোয়াটা নেকিটা গোনাটাও তো চলে যাবে। মানুষ যখন মারা যায়, তখন 2টা দরজা বন্ধ থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়। পরে যে নেক আমল তার জন্য করা হবে, ওই নেক আমলের দরজা বন্ধ হবে না। আর
আর 2 নম্বর হলো তার জন্য যে বদামল করা হবে সে রেখে গেছে, বলে কোনো জায়গায় একটা সিনেমা হল তৈরি করে গেছে, জায়গা পড়ে আছে, কি করা যায়? বলে নাচ গানের প্যান্ডেল করো, নাচ গানের প্যান্ডেল করো। এই যে নাচ গানের প্যান্ডেল করে ব্যক্তি হাজির হয়ে গেছে, আল্লাহর দরবারে রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা কয় এই 2টা আমল যদি মানুষ মারা যায় তবু এই 2টা আমল চলতেই থাকে। একটা হলো নেক আমল, যেমন চলে আপনি যখন পড়েছেন আপনার বাবা নাই মা নাই, যখন আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, এই সওয়াবটা যেমন চলে যাও, অনুরূপ ভাবে যদি তার জন্য কোনো বদামল করা হয় যার কারণে তার বদামলটাও চলে যায়। সন্তান রেখে গেছে, নামাজ পড়ে না, নামাজ পড়ার জন্য নিজে গুরুত্ব দেয় নাই, নিজে যখন মারা গেছে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন নামাজ পড়ার কথা বলে নাই, বলে এই সন্তান কাজে আসবে না। যখন মারা যাবে মানুষ, যখন মারা যাবে রাসূল বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, বলে না না তাও দেরি হয় না। 3 শ্রেণীর দোয়ার 1 নম্বর দোয়া হলো দাওয়াতুল মাজলুম, যার উপরে অত্যাচার করা হলো, অত্যাচারিত মাজলুম ব্যক্তির দোয়া, বলে দোয়া করতে দেরি হয়, এই ব্যক্তির দোয়া কবুল হতে দেরি হয় না। 2 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তান যখন তার পিতা মাতার জন্য হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার মা বাবা চলে গেছে, আমার মা বাবাকে মাফ করে দাও, এই দোয়া যখন করতে দেরি হয় কিন্তু আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। 3 নম্বরে হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে, মুসাফির দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। এই 3 শ্রেণীর দোয়ার ব্যাপারে রাসূল বলেন লা শাক্কা ফিহিন্না, এই 3 শ্রেণীর দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমাদের খবর কি? দোয়ার কোনো খবর নাই। আমরা চিন্তা করি মন্ডল মাতুব্বারদের কাছে চাইলে যেহেতু দেয় না, আল্লাহর কাছে চাইলেও হয়তো দেবে না, এজন্য আমরা দোয়াও করি না, দোয়ার প্রতি আমাদের সেই চিন্তাধারাও নাই যে দোয়া করতে হবে, দোয়ার ভিতরে কি চাইতে হবে সেটাও জানা নাই, দোয়া করতে হবে এটাই মনে থাকে না, আবার দোয়ার ভিতরে কি চাইবো এটা তো আরো অনেক দূরের কথা। অথচ হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। সহিহ হাদিস। আহলে হাদিস যারা এদের আবার মাথা গরম, হুজুর উল্টো পাল্টা শুরু করলো নাকি? না, আপনি সহিহ হাদিস যতদূর জানেন, চুয়াডাঙ্গায় যে সমস্ত আলেম ওলামা আছেন, মাদ্রাসায় কওমিয়ার যত আলেম ওলামা আছেন, ওনারা হাদিসের পুটলা নিয়ে বসে থাকেন। যে বুজুর্গরা করে যান, এখানে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, হাদিসের পুটলা হাদ্দাসানা হাদ্দাসানা চলতেই আছে। এই যে ফজরের পর অনেক সময় তাহাজ্জুদের রক্ত থেকে শুরু করে, এখন সিজন শেষ, বুখারীর এখন টান চলবে, মানে শেষ সময় চলিয়ে বলতে বলতে মোটামুটি পৃষ্ঠা 10 শেষ, এভাবে চলতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস। এজন্য নিজেকে বড় মনে করা যাবে না। নিজেকে বড় মনে করার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই ধ্বংস হয়েছে। দোয়া এটা ইব্রাহিম পয়গম্বরের সুন্নত শুধু না, সমস্ত নবীরা দোয়া করেছেন, কারণ নবীরা জানতেন যে দোয়া যদি করা হয় তাহলে এই দোয়া একবারে বিফলে যায় না, দোয়ার কয়েকটি স্তর আছে। আমরা মনে করি যে আজকে চাইলাম কিন্তু কবুল হলো না, তাহলে হয়তো এই দোয়া এখানেই শেষ, এই দোয়া সামনে আর কবুল হবে না। না, এটা ভুল। আপনি দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ তাআলা নগদে আপনার কবুল করেন নাই, কিন্তু এমন সময় আসবে যে সময় এই দোয়ার প্রতিফল আপনি পাবেন। হয়তো হতে পারে আপনি মারা যাওয়ার পরে এই দোয়ার প্রতিফল পাবেন, অথবা হতে পারে আপনি কোনো বালা মুসিবত আপনার দূর হয়ে যাবে দোয়ার দ্বারা। এই জন্য দোয়া করলে কোনো ক্ষতি নাই, বরং দোয়া করতে হবে। ইব্রাহিম পয়গম্বর যেহেতু দোয়া করছেন, আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ ও মালিক আমাকে নামাজ আদায়কারী বানাও, আমার সন্তানকে নামাজ আদায়কারী বানাও, এবং আমি যেই দোয়া করলাম এই দোয়াকে তুমি কবুল করে নাও। এরপর ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব।
পয়গম্বর ইব্রাহিম বলেন, ওগো মালিক, আমি যে দোয়া করলাম এরপরে আমার একটা আরজি, আমাকে তুমি মাফ করে দাও। কে বলতেছেন এই কথা? জোরে আওয়াজ করে বলেন। ইব্রাহিম পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর বলেন, আল্লাহ ও মালিক, আমাকে তুমি মাফ করে দাও। ও মালিক, শুধু আমাকে যদি মাফ করো, আর আমার সন্তান সন্ততিকে যদি মাফ না করো, আমার চোখের সামনে যদি তাদেরকে জাহান্নামে দেওয়া হয়, ও মালিক, তাহলে আমি সহ্য করতে পারবো না। এজন্য ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ সর্বপ্রথম আমাকে মাফ করেন, 2 নম্বরে আমার সন্তান সন্ততি পিতা মাতাকে মাফ করেন, ওয়ালিল মুমিনিনের পরে মুমিন বান্দাদেরকে মাফ করেন। প্রথমে নিজের জন্য মাফ করে দেন আল্লাহ, প্রথম আমাকে মাফ করেন। 2 নম্বরে বলেন আমার পিতা মাতাকে মাফ করে দেন আল্লাহ, আমার পিতা মাতাকে মাফ করেন। ইব্রাহিম পয়গম্বর থেকে সুন্নত শুধু না, সমস্ত পয়গম্বররা সহ নিজের পিতা মাতার প্রতি আদব কায়দা রক্ষা করেছেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ ওয়ালি ওয়ালিদাইয়া, ও মালিক, আমাকে যদি শুধু মাফ করো, কিন্তু আমার পিতা মাতা যদি মাফ না পাই, তাহলে আমার মতো পোড়া কপাল আর কেউ নাই। মালিক গো, ওই পিতা মাতা কত কষ্ট করে লালন পালন করলো, শুরু থেকে নিয়ে পর্যন্ত কত কষ্ট করে, ছোটবেলা থেকে নিয়ে এ পর্যন্ত কত কষ্ট করলো আমার মা। ও মালিক, যদি আমার পিতা মাতাকে মাফ না করো, তাহলে ওই কষ্টের ঋণ আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। ও মালিক, এই জন্য আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও। বলে পিতা মাতা কেমন কষ্ট করলো, আল্লাহ তাআলা জানাই দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায়া দেন আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ও নবী, ইবাদত হবে একমাত্র আমার। ইবাদত হবে কার? জোরে আওয়াজ করে বলেন না, কার ইবাদত? দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমার, অনরওয়াটল পাহাড় সম, অনরওয়াটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, লিল্লাহি তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মানবতার মুক্তির দূত, কিন্তু আল কোরআনের আলো মুখে বললেই শেষ না। এই কোরআনের আলো জ্বালাতে রাজি আছেন কে কে? হাত জাগান তো দেখি। নারায়ে তাকবীর। কোরআনের পথ ধরে এসো হে মুমিন, বলেন খোদায়া নিশান, তোমরা মোরে করো শরণ, দেবতার প্রতিদান। তোমরা মোরে করো শরণ, দেবতার প্রতিদান। কোরআন আছে যেখানে, এ নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সবগুলো দোয়া যদি কবুল না হয় তাহলে আমার মতো কপাল পোড়া কেউ নাই। এজন্য সর্বপ্রথম আমাকে নামাজ আদায়কারী বানান, 2 নম্বরে আমার সন্তানকে নামাজ আদায়কারী বানান, 3 নম্বরে আমার দোয়াটা কবুল করে নেন, 4 নম্বরে বলেন আমাকে মাফ করে দেন। আমাকে যদি মাফ না করেন, একজন পয়গম্বরের কথা যদি এই হয়, নিজের কাছে প্রশ্ন করতে হবে। পয়গম্বর যদি নিজের জন্য ক্ষমা চান, অমনি করে আবার পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 70 মাররাতান, আমি আমার নিজের জন্য 70 বার করে প্রত্যেক দিন তওবা করি। আর আমাদের তওবার কোনো খবর নাই, বলে তওবা করতে পারি না। তওবা করে কি হবে? তওবা আবার কি জিনিস? এটা কি খেতে হয় নাকি মাথায় দিতে হয় না মুখে দিতে হয়? তওবা করতে পারি না, এটা তওবা করে কোনো লাভ নাই, বলে তওবা বাদ দে। যদি জীবনের শেষ মুহূর্তে একবার নিজের মনের কাছে হয় তওবা করতে হবে, তাহলে শেষ মুহূর্তে একবার তওবা করে নিবানি। এখন সব বাদ, এখন চলতে থাক স্বাধীনতার সাথে, যেমনি মনে চায় সেমনি যাও। তওবা করার মন মানসিকতা যখন আসবে তখন তওবা করে নিবানি। এই কথা বলতে বলতে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু তওবার মুহূর্ত আপনার আসবে না। তওবার মুহূর্ত যদি আপনার না আসে, আপনার জবান দিয়ে শেষ মুহূর্তে যদি তওবা যদি বের না হয়, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন এটা হলো জাহান্নামের আসামি, এর জন্য কোনো জান্নাত নাই। এজন্য ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, ও আমার রব আপনি সর্বপ্রথম আমাকে ক্ষমা করে দেন। এরপরে 2 নম্বরে বলেন আমার মা বাবাকে মাফ করে দেন। মা বাবা কি কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে, এত পরিমাণ কষ্ট করে মা বাবা, পৃথিবীর ভিতরে এমন কোনো মা বাবা নাই কষ্ট ছাড়া তুমি আজকে পর্যন্ত